হ্যালো ভিউয়ার্স, আমি পুষ্পিতা ফিশ চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি আলুর দম ফুচকা, কলকাতার একটি অত্যন্ত জনপ্রিয় সন্ধ্যাকালীন স্ন্যাক্স। এই রেসিপিটা পুরোটা দেখার তোমাদের রিকোয়েস্ট রইল এবং ভালো লাগলে অবশ্য করেই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। কিন্তু প্রথমেই বলে দিই আলুর দম ফুচকা বানাতে গেলে কী লাগবে। ফুচকা তো লাগবেই, ফুচকা ছাড়া আলুর দম ফুচকা হবে না। তো আমি এখানে রেডিমেড ফুচকাই কিনে নিয়ে এসেছি। তোমরা যদি ফুচকা বানাবার সময় পাও অবশ্য করেই বানিয়ে নিও বাড়িতে। এছাড়া রয়েছে আলুর দম বানাবার জন্য ছোট ছোট বেবি পটেটোস যেগুলো বলে, ওইগুলো একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে। এছাড়া রয়েছে নুন, এখানে কিছুটা লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আছে। তার সাথে এখানে এটা ভাজা মশলা বানাবো। ভাজা মশলা বানাবার জন্য কি কি নিয়েছি একটু বলে দিই। জিরে রয়েছে, এখানে দুটো গোটা শুকনো লঙ্কা রয়েছে, তেজপাতা আর ধনে। এখানে মৌরিও অ্যাড করা যেতে পারে, কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব হয়ে যাবে বলে আমি এই মশলাটায় মৌরি দিইনি। এখানে কিছুটা টমেটো কেচাপ রয়েছে, আর রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, ছোলা সেদ্ধ। এখানে তেঁতুলের টক বানিয়ে নিয়েছি, অল্প একটু নুন দিয়েছি। আর এখানে আছে টক দই, যেটার মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে একটা ভালো করে মিশিয়ে নিয়ে রেডি করে নিয়েছি চাটনির মতো। আর এছাড়া লাগছে হিং, আর তার সাথে লাগছে অবশ্য করেই ব্ল্যাক সল্ট বা বিট নুন। ভাজা মশলাটা বানাবার জন্য এরকম একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। ননস্টিক প্যানের মধ্যে এবার এই ভাজা মশলা করার জন্য যে মশলাগুলো নিয়েছিলাম এই মশলাগুলো সব দিয়ে দেবো। দিয়ে শুকনো খোলায় এটাকে রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে। আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। মশলাটা খুব সুন্দর করে রোস্ট করা হয়ে গেছে। এবার এটা গুঁড়ো করে নিয়ে ভাজা মশলাটা রেডি করে নেব। এইদিকে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, আর ওইদিকে ওই প্যানটাতেই আমি গরম করতে বসিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন সাদা তেল। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল নিয়েছি, তোমাদের বাড়িতে যা সাদা তেল অ্যাভেলেবেল আছে ওটাই তোমরা ইউজ করতে পারো। এর মধ্যে এটা গরম হয়ে গেছে, এর মধ্যে প্রথমেই আমি কি দেব, হিংটা দেব। একটু হিঙের গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করতে হবে। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো যেটা রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভেজে নেবো মশলার সাথে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো সসটা। টমেটো সস দিয়েও ভালো করে ভেজে নিতে হবে। টমেটো সস দিয়েও বেশ কিছুক্ষণ ভেজেছি আলুগুলো। এইবার দিয়ে দেবো ভাজা মশলাটা। এতটুকু দিচ্ছি, পরে টেস্ট অনুযায়ী এবার অ্যাড করে দেবো। আর দিয়ে দেবো তেঁতুলের টক 2 চামচ। তেঁতুলের টক ভাজা মশলা দেওয়ার পরে পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। এরপরে এটা একটু শুকনো শুকনো আর 2 চামচ মতো জলও দিয়েছি।
একটু শুকনো শুকনো হয়ে গেলেই হয়ে যাবে আমার আলুর দম ফুচকার আলুর দমটা রেডি। আমার ফুচকাওয়ালা আলুর দমটা রেডি হয়ে গিয়েছে। এরপরে এটা একটু ঠান্ডা হলে ফুচকার মধ্যে ভরে তার মধ্যে পেঁয়াজ, ছোলা, তেঁতুলের টক দিয়ে সার্ভ করলেই রেডি হয়ে যাবে আলুর দম ফুচকা। এখানে 4টে ফুচকা আমি ফাটিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে আলুর দম দিয়ে দিয়েছি।